আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা ঈদের পোস্টার ডিজাইন করে বা ঈদ মোবারক যে আমরা পোস্টার ডিজাইনগুলো করি। সো এই টাইপের পোস্টার ডিজাইনগুলো আপনার ফোনের মাধ্যমে কীভাবে বানাতে পারেন সে বিষয়টা আজকে দেখার ট্রাই করব। তো ফার্স্ট টাইমে চলে আসলাম এখানে আমাদের পিক্সেল ল্যাব যে সফটওয়্যারটা আছে সেখানে, অ্যান্ড এটি যেভাবে আছে সেভাবেই থাকুক। আমরা ফার্স্টে যেটা করবো, এখান থেকে একটা শেপ নিব। একটা শেপ নিয়ে এরকম করে, মানে আমরা একটু, হ্যাঁ, সেরকম একটুভাবে রাখবো। এরকমভাবে একটু করে, তারপর কর্নার যে রেডিয়াস আছে না, এই রেডিয়াসটা একটু এভাবে করে কমাই দিব। ওকে, অ্যান্ড আমরা যেটা দিচ্ছি 14, আপনারা 14 দিতে পারেন। 14টা দেওয়ার পর অ্যান্ড এটার মধ্যে একটা কালার অ্যাড করতে হবে। লাইক আমি যেটা আমরা ডিজাইন করতেছি, আই থিঙ্ক আমি একটা ব্লু কালারটাই আমি ইউজ করব। সো আমি তো স্কাই ব্লু কালারটাই এখানে মেইনলি ইউজ করব। ওকে, আচ্ছা, এখানে স্কাই ব্লু কালারটা এটাই দিই। ওকে, অ্যান্ড দেন যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে তারপর আমরা এই ছবিটাকে সেভ করব। বাট আমরা এখানে একটা কাজ করব ফার্স্টে, যে এখান থেকে ইমেজ সাইজটা আছে না, সাইজটাকে সিলেক্ট করে নেব। কেন সিলেক্ট করব? বিকজ এখানে যে ডিফল্ট যেই কোয়ালিটিটা বা যেই সাইজটা সেট করা থাকে, এই সাইজে সেভ করার পর ইমেজ কোয়ালিটিটা এতটা ভালো আসে না। তো এটার জন্য আমরা এখানে 2000 বাই 2000 দিয়ে দিব। ওকে, মানে 1:1 রেশিওতে যা হয়। তো এটাকে আমরা মাঝখানে রেখে এটাকে সেভ করে দেব। অ্যান্ড দেন আমরা যেটা করবো, পিন্টারেস্ট সফটওয়্যারে যাবো একটু। আমি এই কাজটা ইচ্ছা করে করি নাই, আগে থেকে আমি চাইলে ডাউনলোড করে রাখতে পারতাম, বাট আপনাদের দেখানোর জন্য মেনলি আমি এখানে এই কাজটা করব। তো এখানে আমি যেটা করব, দেখতে পারি যে অ্যারাবিক ক্যালিগ্রাফি, হ্যাঁ, এখানে অ্যারাবিক ক্যালিগ্রাফি আসলে এখানে অনেক ধরনের তো ছবি আসে। সো সেখান থেকে আপনাদের যে বিষয় যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন। লাইক এইখানে এটা দিতে পারেন, বাট এটা না দিয়ে আমি রিকমেন্ড করবো একটু, মানে এইগুলোই দেওয়া লাগবে। বিকজ অন্যান্য যে ছবিগুলো আছে আমি যেরকম খুঁজতেছি এরকম হয়তো নাই তেমন একটা। হ্যাঁ, যেমন এটা দেওয়া যেতে পারে। তো আমি এখানে একটু ডাউনলোড করে রাখলাম। অ্যান্ড আরেকটা বিষয় আমি এখান থেকে নামিয়ে নিলে ভালো হয়, একটা ব্লু গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। এটা কেন করছে এটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো জাস্ট সেকেন্ড দেখি, মানে আমি যেরকম চাচ্ছি এরকম আছে কিনা। সো অনেকটা এই টাইপের না, আমি একটু একটু মানে কি বলে, একটু স্কাই ব্লু টাইপেরও না, মানে একটু চলে যদি আমরা যেখানে নীল কালার, যেমন হ্যাঁ, লাইক এইরকম আমি একটা ইমোজি মেইনলি খুঁজতেছি। তো আমি এইটা ইউজ করবো। হ্যাঁ, ডাউনলোড ইমেজ। সবচেয়ে ভালো হতো যদি এখানে, মানে এভাবে বর্ডারটা যদি দিয়ে দেওয়া থাকতো, সেটা যদি আমি ল্যাপটপতে চাইলে করে নিতে পারতাম। বাট আমি এখন এই কাজটা করবো না। আপনাদের ধরেন যে আপনার পিসি নাই, সেক্ষেত্রে আপনারা কীভাবে করতে পারেন এই বিষয়টা আমার এখানে মেইনলি এখানে দেখাবো। তো এখানে আপনারা মাঝখানে যে টেক্সট আইকনটা আছে না, মাঝখানে যে আইকনটা, এখানে ক্লিক করে এখানে একটা দেখবেন টেক্সচার অপশন আছে। তো এখান থেকে যে এই যে ইমেজটা আছে না, সিলেক্ট করে দেবেন, রাইট বাটনে ক্লিক করবেন, অ্যান্ড এটা আমরা একটু বাড়াই কমাই, ভাসতেছে না কেন?
আচ্ছা, একটা কাজ করে দেখি। ফ্রম গ্যালারি, যদি আমি ইমেজটা এখানে নিয়ে আসি, ফ্রম গ্যালারি শেপটা নিয়ে আসলাম, অ্যান্ড আমি যদি এটার ভিতরে টেক্সচারটাতে ট্রাই করি, টেক্সচার, যদি আমি ব্রাউজারে যাই, এটা সিলেক্ট করি, হ্যাঁ এখন আসছে। হ্যাঁ, তো এখন আমি ইমেজটাকে সেভ করে নেব। অ্যান্ড আমরা চলে যাবো এখন কোথায় জানেন, পিকচারে। এখন এখানে একটা ছোট্ট কাজ করে নিতে হবে, ছোট দুইটা কাজ আছে এখানে আমাদের। একটা ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, অ্যান্ড দেন এই ক্যালিগ্রাফিটা আমরা এই ইমেজটার উপরে বসাবো। সো দেখেন এটাকে আমরা কীভাবে একটু প্রিমিয়াম লেভেলে নিয়ে যাই, এই বিষয়টা আপনাদের ভালো করে বোঝা লাগবে। অ্যান্ড আমরা ক্যালিগ্রাফিটা সিলেক্ট করলাম, করার পরে এখানে যদি আপনারা ব্লেন্ডিং অপশনটা দেখেন, যে ব্লেন্ড, অ্যান্ড এটাকে স্ক্রিন না করে আপনারা ওভারলে করে দেবেন। এটা ফার্স্টে ওভারলে না করে একটা কাজ করুন, ফার্স্টে ছবিটা চলে গেছে, টানবেন, অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। সো বেশি কারণ একটা টাইম নেবে না ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে, যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। অ্যান্ড দেন আপনারা ব্লেন্ডে যেয়ে এটার যে ওভারলে আছে না, ওভারলে মোডটা অন করে দিবেন। ওকে, অ্যান্ড ওভারলে এটা করার সময় মানে ওভারলে যখন দিবেন, দেন একটা কাজ করবেন, এখান থেকে যে অপাসিটি আছে, এই অপাসিটিটা সামান্য কমাই দিবেন। ওকে, কাইন্ড অফ লাইক দিস। এটাকে যদি আমরা সেভ করে নিই, দেন এখানে কাজ শেষ আমাদের। আপাতত তেমন একটা কাজ নাই, তো আরেকটা কাজ করব, আমরা গম্বুজে কিছু পিকচার নামায় রাখছি। সো এখান থেকে আমরা জাস্ট এই গম্বুজের যে ছবিটা আছে, বাট এটা কোয়ালিটি তো ভালো না রে, এটাই ইউজ করা লাগবে। আচ্ছা, সমস্যা কি, আমরা এটাই ইউজ করে নেব। তো আচ্ছা, আমাদের মোটামুটি সব কাজ এখানে কমপ্লিট। এখন আমরা আবার পিক্সেল ল্যাবে চলে যাবো, অ্যান্ড এটাকে রিমুভ করবো। করার পর ফার্স্টে আমরা যেটা করবো, ইউজ ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড যেটা আমাদের দরকার মেইনলি, তো এটা অলরেডি কিন্তু আমরা নামায় রাখছি। এখানে যদি এটি ইমেজে দিকে যে আমরা একটু তাকাই, এখানে ওরা যেটা করছে, তো এটা করার জন্য একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিয়ে নিই। কিন্তু অনেক ডিফল্ট ছবি আছে আই গেস, সো এইগুলো না, আমি এখানে কালার ফিল করে এখানে হোয়াইটটা দিয়ে দিব, অ্যান্ড প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যে এখানে আমরা যে ওটা আছে মানে কিলোগ্রাফিটা, এখানে এখানে একটা মানে এটাকে অ্যাড করে দেবো এখানে। অ্যান্ড যদি এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, তো এটা কীভাবে করা যায়, যে ইউজ কালার অপশনটা আছে এটাকে এনেবল করে দেব। আই থিঙ্ক এটা এনেবল হয়ে গেছে। অ্যান্ড অপাসিটি যেটা আছে, অপাসিটি, তো এখান থেকে ব্লেন্ডিং যেটা আপনারা করতে পারবেন না তেমন একটা। তো এভাবে করে আপনাদেরকে আরেকটু অপাসিটির আমরা কমাই দেবো। হ্যাঁ, এরকম লেভেলেই থাকবে এটা, আর এভাবে থাকবে। দেন প্লাসের ক্লিক করে ফ্রম গ্যালারিতে যেয়ে আমরা এটা আনবো,
অ্যান্ড এই ছবিটা থাকবে কোথায়, এখানে। এটা একটু বড় করবো, ওকে। আই থিঙ্ক উপরে নিচে ভালোই আছে। অ্যান্ড এটাকে লক করে দিব, দেন প্লাস আইকন ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে এখানে আমরা যেটা এই ব্যাকগ্রাউন্ড জুম করছিলাম এটা আনবো। অ্যান্ড আমরা এটাকে যেটা করবো এটা বড় করে এভাবে দিয়ে দিব। আর এটা যত বড় করা যায়, খুব একটা বড় করা লাগবে না, জাস্ট এভাবে একটা দিয়ে দেবেন, ওকে। অ্যান্ড এটাকে লক করে দিলেন। এটাকে একটা কাজ করবেন যে এটাকে একটু ডান দিকে একটু নিয়ে যাবেন। সো যেহেতু আমরা মেইন টেক্সটটা লিখবো, এই যে হোয়াইটের যে লেখাটা আছে না ব্যাকগ্রাউন্ডটার উপরে, এটার উপরে আমরা মেইনলি লিখবো ঈদ মোবারক যেটা আছে। তো ঈদ মোবারক লেখাটা আপনারা এখান থেকে যদি টাইপোগ্রাফি করে না লিখে, সবচেয়ে ভালো হবে ডিজাইনের যদি আপনি একটু ইমপ্রুভমেন্ট আনতে চান, সেক্ষেত্রে প্রিন্টারেস্টে যাবেন। প্রিন্টারেস্টে যাওয়ার পর আপনি যে কাজটা করবেন, যেখানে সার্চ বারটা আসুক, এখানে লিখবেন যে ঈদ মুবারক রশিদায়, ঈদ মুবারক টাইপোগ্রাফি। আমি টাইপো লিখে সার্চ করি, যদিও আমার অনেকগুলো কিন্তু ফোনে নামানো আছে, ওখান থেকে আমি নিতে পারি, আর আপনাদেরকে দেখানোর সুবিধাতে আর কি জাস্ট এখানে দেখানো। তো এখানে যে এই যে লেখাগুলো আছে না, আপনারা এখান থেকে এই ছবিগুলো নিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ইউজ করলে সবচেয়ে বেশি বেস্ট হয়। তো এখানে সিনারির সাথে মিল রেখে আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে আপনার মানে ডিজাইন অনুযায়ী যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। তো আমি এখানে আমার তেমন একটা মানে হিজিবিজি যেগুলো আছে এগুলো ইউজ করবো না, আমি এখান থেকে এইটাই কি ইউজ করা যায় না, আই থিঙ্ক ডাউনলোড ইমেজ আমরা ক্লিক করি, প্রিন্টারেস্টে যাব, ডিসকার্ড এটা কি কি হলো, ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো এটার। অ্যান্ড এটি আমি বুঝতেছিলাম যে এখানে যে এই বিষয়গুলো আছে না, যে আদার্স নীল যেটা আছে আমার এটা তো দরকার নাই। সো এটাকে একটু বড় করে ইরেজারটা নিয়ে জাস্ট এভাবে করে জাস্ট মানে তার হার্ডনেসটা কমাই দিবেন, অ্যান্ড করে ধীরে ধীরে জিনিসটাকে একটু ভালোভাবে রিমুভ করে নেবেন। এই কাজটা আমি বলবো একটু টাইম নিয়ে করার জন্য, অ্যান্ড এই জিনিসগুলো আমাদের যেহেতু দরকার নাই, সুতরাং এটাকে আমরা মুছে দিব। লাইক মানে এটা থাকুক, এটা তারার মতো আছে, এটা যেভাবে আছে সেভাবে থাকুক। অ্যান্ড এটাকে একবার কী করবেন আপনারা, ইনহ্যান্স করে নেবেন। ইনহ্যান্স করে নিলে তো জিনিসটা এখন ভালো দেখা যাবে। দেখেন এখন কিন্তু কোয়ালিটিটা আগে থেকে অনেক ভালো লাগতেছে। অ্যান্ড এখন যদি আমরা এখানে যাই, ফাইল ক্র্যাশের চান্সেস আছে। আচ্ছা, আমরা যদি ছবিটা এখানে নিয়ে আসি, এখানে দেখছেন ব্যাকগ্রাউন্ডের কারণে ছবিটা আসলে আসতেছে না, আর দেখতেছে উল্টাটা করা লাগবে।
আচ্ছা, আমাদের আর কি টাইপও আছে একটু দেখি। ডিফারেন্ট কালারের টাইপের আমাদের নেওয়া লাগবে। এই হলুদ এই হলুদ সবুজ কালারের টাইপোগ্রাফিটা নিলে মানে বুঝছি মানে টেক্সটটা আসলে এভাবে আসবে না। লাইক আপনারা যে এই টাইপের ইমেজগুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তো আমি দেখি কোনটা বেশি ভালো লাগে। আমি চাচ্ছি যে স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে মানে সবচেয়ে বেস্ট যেটা হয় এটা যদি ইউজ করা যায়। আচ্ছা আচ্ছা, এই টাইপোগ্রাফি থেকে আমরা এটা ইউজ করতে পারি। এখানে আমরা একটু ভিজিট করে দেখি। আচ্ছা, এখান থেকে আমরা এটাই ইউজ করতে পারি। দেখি, আজকাল একটা ভেরিফিকেশন লাগে এখানে, QC943P, পেজ নট ফাউন্ড। মানে কি আর বলবো, এটা কি আমার মোবাইলের সঙ্গে ডাউনলোড করা আছে কিনা আমার খেয়াল নাই, মানে একটু দেখা লাগবে যে একটু গ্যালারিতে আমি একটু দেখি, চেক করে যে আমার মানে ইমেজটাকে আমি নামায় রাখছি কিনা। এখানে আমি অনেকগুলো নামায় রাখছি, বাট এখানে আমরা একটা মানে গেম খেলতে পারি ডিজাইনের মধ্যে। তো এটা যদি না পাওয়া যায়, মানে আছে আছে, তখন আমার কপাল মানে কি বলবো ভাগ্যক্রমে এখানে আমি এটা আগে থেকেই নামায় রাখছি। অ্যান্ড একটু প্রবলেম হইতে পারে, এতে এই ধরনের ফাইলগুলো ক্র্যাশের চান্স থাকে। ফ্রম গ্যালারি থেকে ইস, আচ্ছা, এটা আমরা আপাতত এখানে ইউজ করব। এটা আমরা এখন পাচ্ছি না, তো এটা এখানে আমরা ইউজ করতে পারি। ইউজ করার পর অ্যান্ড এভাবে এখানে দেওয়ার পর একটা ট্যাগলাইন লেখা যায়। তো ট্যাগলাইনটা আপনারা কোথায় আনতে পারেন। সো আমি তো এখানে একটা কাজ করব, আদার্স যেই সবটা আছে এগুলো ডিলিট করে দিই। মানে এটাও ঠিক হয়নি, এখান থেকে এটাও দেখাতে রিমুভ হয়ে গেছে। আবার এটা ফোনটা একটু স্লোতে কাজ করতেছে, বাট সমস্যা নেই। তো তেমন একটা আমার এখন আর কাজ বাকি নেই, তো মোটামুটি যা করার আমরা করে নিচ্ছি। রাইটনে ক্লিক করলাম অ্যান্ড এভাবে রাখবো। মানে এই রিলেটেড আমরা এখন একটা কিছু লাইন লিখে নিয়ে আসবো। কোত্থেকে? ChatGPT-তে যাবো। ChatGPT যাওয়ার পরে লিখলেন যে যে ঈদ নিয়ে নিয়ে দুই লাইনের কিছু বলো। জাস্ট সেভাবে তুমি লেখলে কিন্তু সেই ঈদ লাইনের নিয়ে সে বলবে যে ঈদ মানে খুশির ছোঁয়া, ভালোবাসার নতুন গল্প, এইটা অনেকটা স্ট্যান্ডার্ড আছে কথাটা। মানে এটাকে আমরা কপি করে নিছি। এখন যদি আমরা পিক্সেল অ্যাপে চাই অ্যান্ড কারেন্ট ডেট নিই, তারপরে আমরা টেক্সটটা অ্যাড করি।
যে ডাস্টবিন এটা পেস্ট করার পর আমরা আগে এই একটা লেখাই আমরা ফার্স্ট লিখি, ডান করি, ওকে করি, দেন এটাকে একটু ছোটো করবো, এটাকে একটু বড় করি, দেন ওকে ওকে করবো। অ্যান্ড ফন্ট হিসেবে আমরা লিয়াজার নুরির যে ফন্টটা আছে না, এই ফন্টটা ইউজ করবো মেনলি। আপাতত আমরা অন্য কোনো ফন্ট ইউজ করবো না, লাইট ইটালিক ইউজ করবো। এখানে যে কিলোগ্রাফি যেটা আছে না, এটাকে আমরা একটু লক করে রাখি। অ্যান্ড এবার আমরা দিলাম, কথাটা তেমন একটা হাইলাইটেড হবে না, বাট এটা একটা ছোট হিসেবে থাকবে লেখাটা মেইনলি। এই লেখাটা অ্যাড করলাম। অ্যান্ড সিমিলারিতে এই টেক্সটটাকে কপি করব, অ্যান্ড করার পরে যদি আমরা এটাকে রিমুভ করি, দেন টেক্সট অ্যাড করে এখানে বাকিটা আমরা রিমুভ করে, এটা মনে হয় আমাদের পুরো সব মানে সব লেখাটা এখান থেকে কেটে গেছে। পেস্ট, ওকে ওকে ওকে, আবার ওকে ওকে, অ্যান্ড ওই জায়গায় আমরা দিয়ে দিব, বা এখানে আমরা ঈদ মানে খুশি। আমরা এখানে লেখাটাকে এত বড় করে না দিয়ে ঈদ মানে খুশির ছায়া একটু এখানে রাখবো। যে আমরা অন্যান্য এগুলো লক রাখি, এগুলো লক রাখবো। তোমরা টেক্সট নিয়ে কাজ করতেছি, এখানে টেক্সট নিয়ে কাজ হবে। প্রিয় মানুষের সাথে বা একটু আমরা এখান থেকে রিমুভ করে দিই। দেওয়ার পর এখানে আমরা আমার তেমন একটা কথা না রেখে এখান থেকে যেটা এখান থেকে এটা রিমুভ করে আমরা এটা ভালোবাসার নতুন শুরু, নতুন গল্প, মানে আমার এত বড় লেখা দিলে মানে জিনিসটা আসলে সুন্দর দেখা যাবে না, মানে আমাদের টেক্সটটা বেশি ছোট হয়ে যায়। অ্যান্ড এটাকে একটু বড় করবো, অ্যান্ড এটাকে একটু বড় করবো। অ্যান্ড এটাকে যদি আমরা এখান থেকে একটু প্যাডিংটা বাড়াই নিই, অ্যান্ড এটাকে আমরা লক আনলক করে এখন নিচে এনে এটাকেও এটাকে বানালাম। এই পর্যন্ত মোটামুটি আমাদের সব কিছু কমপ্লিট। এখন আমরা যেটা করব, একটা প্লাস এখানে নিয়ে একটা শেপ নিব, অ্যান্ড একটা গ্রেডিয়েন্ট কালার নিব, যেখানে আমাদের যে ব্ল্যাক কালার যেটা আছে না, ব্ল্যাক কালারটা আমরা করে দিব। অ্যান্ড এটাকে আমরা এভাবে নিই, এটাকে আমরা এদিকে আনবো, অ্যান্ড এটাকে আমরা টোটালি হোয়াইট কালার করে দিব। ওকেতে প্রেস করে এইভাবে দিয়ে দিব। অ্যান্ড যেটা করবো আমরা এটা এভাবে দিয়ে দিব। দেন একটা কাজ করব, আমরা গুগলে যে মানে কী বলে, গুগলে যে আমরা এখানে ক্লাউড পিএনজি
পিএনজি লিখে যদি আমরা সার্চ করি, তখন আমরা ক্লাউডের যে পিএনজি আছে না, এই পিএনজিগুলো আমরা এমনিতে পেয়ে যাবো। সো একটা আমাদের পিএনজি এখান থেকে একটু ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড করে নিই। মোটামুটি প্রায় কম বেশি সব ওয়েবসাইটে এগুলো ফ্রিতেই পাওয়া যায়। তো অলরেডি আমরা এখানে ডাউনলোড করে নিচ্ছি। তো আশা করি এখানে আমরা ঢুকতে ঢুকতে ডাউনলোড হয়ে যাওয়া উচিত। তো ফ্রম গ্যালারি, আরে গ্যালারিটা ওপেন হতে ভাই, মেঘ অলরেডি চলে আসছে। মেঘটা যেতে করবো এভাবে, যে দিয়ে দিব এই জায়গার মধ্যে, একটু এভাবে দিয়ে দিব। তারপর একটু ফ্রম গ্যালারিতে, আর ফ্রম গ্যালারি করা লাগবে না ভাই, লেয়ারটা এখন কপি করব। দেন এভাবে করে একটু দিয়ে দিলাম, অপাসিটি কমাই দিয়ে দিতে পারি হালকা, হালকা বলতে বেশি কমাই দিয়েছি, এত বেশিও কমানো যাবে না, জাস্ট ৮০ আমরা রাখবো। এভাবে দিয়ে অ্যান্ড এটা একটা, যেমন এইটা মোটামুটি এখন ক্রিয়েটিভ ওয়েতে আছে। অ্যান্ড এই যে লেখাটা আছে, মানে আমাদের যে মেন টাইপোগ্রাফিক্যাল যে ইদমোরক যেটা আছে, এটাকে একটু চাপায় নিব, চাপায় এরকমভাবে রাখবো। আই থিঙ্ক ওভারঅল লুকই আছে। তো আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। লাইক আমি এখানে কনসেপ্টটাকে না আরও জটিল করতেছি না। তো তারপর মোটামুটি এইভাবে কিন্তু আপনার ঈদ মুবারকের একটা পোস্টার রেডি করতে পারেন। তো এটা একটা ওয়ে ছিল। অ্যান্ড এটাকে যদি আমি একটু সেভ দিয়ে দিই, সেভ এজ ইমেজ, অ্যান্ড এটা যা আছে তাই থাকবে। আমি জাস্ট কিছু জিনিস এদিক সেদিক করে আপনাদেরকে আরও একটা আইডিয়া দিয়ে দিতেছি। সো এই জিনিসগুলো আমি এখান থেকে রিমুভ করে দিতেছি। অ্যান্ড যদি এখানে আমি ইউজ ব্যাকগ্রাউন্ডে যদি যাই, অ্যান্ড এখানে আমি যদি আগে যে ছবিগুলো ডাউনলোড করে রাখছিলাম সেখান থেকে যদি আমি নিই, লাইক লাইক এটা একটা নিলাম, নেওয়ার পরে জাস্ট আপনার গম্বুজ যেটা আছে না, গম্বুজটা আপনি এই, এটা কী বলে, এই মেঘগুলোকে একটু লক রাখি, এই গম্বুজটাকে এক পাশে নিলেন, অ্যান্ড দেন এটাকে লক করলেন, দেন মেঘগুলো নিলেন সিমিলার ওয়েতে, অ্যান্ড দেন টেক্সট একটু টেক্সট একটু এনে বড় করে দিলেন, অ্যান্ড সে টেক্সটগুলো আমরা একটু করি, এখানে রাখার পর এটাকে এভাবে দিয়ে দিলেন। দেখেন এইভাবে কিন্তু এই ইমেজটাও কিন্তু খারাপ না, জাস্ট কনসেপ্টটা যদি আমি হালকা এদিক সেদিক করি তাহলে কিন্তু ইমেজ রেডি করা যায়। এটা কিন্তু একেবারে সিম্পলের ভিতরে একেবারে পুরোপুরি কিন্তু রেডি। তো এটাও আমরা সেভ করে দিলাম। ওকে, এখন যদি আমরা এখন লাইট রুমে যাই, অ্যান্ড জাস্ট একটু কালার গ্রেডিং করলেই মোটামুটি সবই ভালো হয়ে যাবে। তো আমি একটু মোবাইলের ব্রাইটনেসটা বাড়াই নিই। আমাদের একটু নেট কানেকশনটা না বন্ধ রাখা লাগবে, নাহলে মানে এই একটু প্রবলেম করবে। আমার আপডেট করতে আর মনে নেই, আসলে এপিকে ভার্সন আপডেট আছে। তো ফার্স্টে আমরা এটাই এডিট করি।
দেখেন এটা যদি এখন যখন এডিট করে নেবেন, মানে একটু কালার গ্রেডিংটা করে নেবেন, অনেক মানে মোটামুটি এটার কোয়ালিটি ভালো চলে আসবে। অ্যান্ড এটাকে আমরা বেশি রাখবো, উপরে যেটা আছে না এটা একটু 20টা সিলেক্ট করে আমি নিতে পারতেছি না কেন বুঝতে পারছি না। 19 20 ওকে। কন্ট্রাস্টটা বাড়াই দিব, কন্ট্রাস্টটা এরকম 24-25-এর মতো আমি রাখবো। অ্যান্ড হাইলাইট যেটা আছে হাইলাইটটা আমি একটু কমাই দিব, সো এটাকে 55 থাকুক। অ্যান্ড শ্যাডোসটা একটু কমাইয়া দিব, 45 থাকুক। অ্যান্ড হোয়াইট যেটা আছে হোয়াইট ব্যালেন্সটা আমরা বাড়াবো না, একটু কমাবোই, এটাও 30 থাকুক। অ্যান্ড ব্ল্যাক, এটার মধ্যে আপনার আর একটু কাজ করতে পারতেন, আমি যেটা করি নাই। এটার উপর যদি আপনার লাইট ইফেক্টটা দিতেন তাহলে কিন্তু আরও ভালো লাগতো। এই জিনিসটা আমি আর দেখালাম না, অনেক এটা আপনারা আপনাদের মধ্যে কিছু করে কাস্টমাইজ করে নেবেন। কারণ আমি জাস্ট আইডিয়া জেনারেশন করে দেখলাম যে ইনস্ট্যান্ট কীভাবে একটা জিনিস আইডিয়া করে আপনারা জাস্ট থেকে করতে পারেন, দ্যাটস ইট। এখান থেকে একটু কালারগুলো কারেকশন করে নিতে পারেন, লাইক আপনি চাইলে আপনার মতো করে একটু করে নিতে পারেন, সেটাও সমস্যা নাই। ইচ্ছা, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনি কী করবেন না করবেন। এখানে আমার কিছু স্লো ওপিনিয়ন নেই। এখানে আমরা এক কাজ করি, এখানে এই কালারটা না আমরা একটু এখন না করি। অ্যান্ড এই লাইটের এখানে যে হাইলাইট যেটা আছে না, হাইলাইট একটু আমরা কমাবো না। অ্যান্ড হোয়াইট ব্যালেন্সটা একটু যা আসলে তাই থাকুক। অ্যান্ড টেক্সচারটা একটু অন করে দিব। অ্যান্ড এটা একটা ম্যাজিকের মতো, টেক্সচারটা দিলে ইমেজটা অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি চলে আসে। অ্যান্ড আমরা অপটিক্সটা অন করবো, কোয়ালিটি যাতে ভালো থাকে, দেন আমরা ইমেজটাকে সেভ করে দিয়ে দিব। এখানে আপাতত আর কোনো কালার গ্রেডিংয়ের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দেন আমি যদি একটু সেটিংসগুলো কপি করে নেক্সট ইমেজে আমি সিমিলার ওয়েতে এটাকে পেস্ট করে দিই। এখানে আমার তেমন কোনো একটা কাজ নাই, জাস্ট কালারে যাওয়ার পর এখানে আপনার যে ব্লু কালার আছে, ব্লু কালারটা একটু এডিট করে নেওয়া যায়। এই যে এই হালকা একটু আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। অ্যান্ড টেক্সচার যা আছে টেক্সচারটা অনলাইন আছে। অ্যান্ড জাস্ট আপনারা এখানে চাইলে কন্ট্রাস্টটা এগুলো একটু এদিক সেদিক করে নিতে পারে। অ্যান্ড আমি মানে ইমেজগুলো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, খারাপ না। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে একটা ইমেজ জেনারেট করতে পারেন। অ্যান্ড যদি আমি একটু গ্যালারিতে এখন ঢুকে দেখাই, তো তো এই যে এটা হলো একটা ইমেজ। এই যে দেখেন কোয়ালিটি মাসাল্লাহ ভালোই আছে, খারাপ না। আমি 2000 পিক্সেল দিচ্ছি, আপনারা যদি 4 থেকে 5 হাজার পিক্সেল দিয়ে করেন সেক্ষেত্রে আউটপুটটা আরও ভালো পাবেন, আর একটু এইচডি প্রিভিউ পাবেন। আর একটু দেখেন দুটো ইমেজই কিন্তু কম বেশি ভালোই লাগতেছে, খারাপ না। অ্যান্ড আমি আরও একটা ডিজাইন করছি, সো যেগুলো ফোন দেয় না, মানে পিসির মাধ্যমে। অ্যান্ড এগুলো আপনারা আমার ফেসবুক পেজ বা ইউটিউবে আপলোড করা থাকবে, তখন আপনারা দেখতে পারবেন। অ্যান্ড কালকে একটা আমি কনসেপ্ট ডিজাইন করেছি, মানে এটা আমার জাস্ট এমনিতেই, এটা পিসিতে করা ফুললি, এটা ফোন দিয়ে করা না। এখানে অনেক কাজ আছে যেগুলো আপনারা ফোন দিয়ে চাইলেও করতে পারবেন না, বাট আমি ট্রাই করছি। দেন এই যে একটা পোস্টার ডিজাইন, এটা পুরোপুরি কিন্তু আমরা অ্যাডোবি ফটোশপের সাহায্যে করেছি। অ্যান্ড এই ডিজাইনটি কীভাবে ফোনের সাহায্যে করা যায়, যদি আপনারা টিউটোরিয়াল চান অবশ্যই দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।